আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকরুজ্জামান সাহেব সে ঘুরে ফিরে মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, পাকিস্তান এদের সাথে ওনার মাখামাখি বা এদের সাথে ওনাদের সম্পর্ক। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামি বা তাবেদারি করে তুরস্ক, পাকিস্তান পুরোদস্তুর একদম দালাল বা গোলাম, এটা বোঝাই যায়। এখন তুরস্ক, পাকিস্তান, আর এই তুরস্ক, পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সময়ে দহরম মহরম সম্পর্ক হলো বাংলাদেশের। তাহলে তুরস্কে তো যাবেনি বাংলাদেশের সেনা প্রধান। 5 দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনা প্রধান। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 দিনের সরকারি সফরে রবিবার আজকে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে তিনি এই সফরে গেলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। সফরে তিনি দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব, প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বৈঠক করবেন বলে জানা যায়। ISPR জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা বিষয়ক দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করবেন। প্রতিরক্ষা খাতের এই গুরুত্বপূর্ণ সফর শেষে আগামী সপ্তাহে সেনা প্রধানের দেশে ফেরার কথা। এখন দেখেন, এই যে তুরস্কের সাথে আপনারা জানেন বাংলাদেশের একটা ড্রোন কারখানা তৈরির আলাপ আলোচনা হচ্ছে। এবং আপনারা জানেন তুরস্কের সাথে যেসব দেশের সম্পর্ক, সেসব দেশ সব যুদ্ধ বিধ্বস্ত। যেমন অপারেশন সিঁদুরের সময় তুরস্ক সরাসরি পাকিস্তানের পক্ষ নেয়, তাদের ড্রোন পাঠায়, অস্ত্র পাঠায়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সেসব ভারতের এগেনস্টে কোনো কাজে লাগাইতে পারে নাই, বা পাকিস্তান সেগুলো ব্যবহার করে কোনো ফায়দা নিতে পারে নাই, বরং সীমান্তেই সেসব ড্রোন ধ্বংস করে দিয়েছিল ভারত। এবং ভারত আবার সেগুলো রেখেছিল, আপনার প্রদর্শনীতে রেখেছিল যে তুরস্কের ড্রোন কিভাবে ধ্বংস করা হয়েছে, কিভাবে ভূপাতিত করা হয়েছে। সুতরাং এই যে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের সাথে মাখামাখি, এই 3টা দেশের বর্তমান সময়ে উন্নত কোনো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক নেই। মার্কিন যুক্তরাষ্ট্রকে মানুষ তো বোঝেনি, ওই যে সুসু গেলার মতো অবস্থা, যে অনুরোধে সুসু গেলা অথবা জোর করে সুসু গেলানো, এই অবস্থাতেই রাখছে। সুতরাং বাংলাদেশ আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে আপনারা সকলেই বুঝতে পারছেন। দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।